জীবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে ও জীবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে পেনাম দাসী কি আজ তোমায় কেন রেখেছি জানো? জানি। কেন বলো তো দেখি। না বললে কি করে বুঝবো? আরে আজকে জানো কি আমি স্বপ্ন দেখেছি দাসী। স্বপ্ন? হ্যাঁ। রানীমা স্বপ্নটা কি হয়? আরে স্বপ্ন দেখেছি কি জানো? কি? আমি যদি ওই মাছ সরোবরে স্নান করতে যাই, হ্যাঁ, আমি সন্তানের মা হব। শয়তান? শয়তান নয় দাসী, তবে সন্তানের মা। রানীমা আমি না একদিন স্বপ্ন খেয়েছি। এই পাগল মানুষ করে স্বপ্ন খায় না মানুষ স্বপ্ন দেখে? রানীমা জানো আমি ঘুমিয়েছিলাম আর স্বপ্ন ফকত করে খেয়ে নিয়েছি। হ্যাঁ আমি স্বপ্ন খেয়েছি। কি জানি বাবা, তুমি যদি খাও, আমার তো কোনদিন শুনিনি যে মানুষ স্বপ্ন খায়। হ্যাঁ রানীমা চলো দাসী, কোথায়? আমার সঙ্গে তোমাকে যেতে হবে। আমি যেতে পারবো না। কেন? বাপ রে বাপ রে বাপ, এ পাড়ার মাগি মদ্দাগুলো হামাকে দেখে চলে, দিন রাতে হামাকে দেখে চলে, বুড়া বুড়ি ছড়া ছুরি সবাই হামাকে দেখে চলবে। রাজবাড়িতে বাইরে বেরোলে হামাকে দেখে সবাই চলে, টন কাটে টিটকারি করে। এখানকার মানুষ তোমার দিকে কেন জ্বলে দাসী? আমার মতো রূপসী কে আছে গ্রামের? আমার মতন রূপ, আমার মতন জৈবনী গ্রামের একটা মেয়েরও নাই। আমার যা রূপ আছে বলো তো আছে, সেজন্য আমাকে দেখে টন কাটে, সব সময় টন কাটে বাবা। আর জানো রানীমা কি? রাজবাড়ির বাইরে বেরোলেই কি সবাই বল? আমাকে খালি বলবে তিন ভাতারি তিন ভাতারি তিন ভাতারি তিন ভাতারি। ও, এখানকার মানুষরা তোমাকে দেখে তিন ভাতেরই বলে টন কাটে? হ্যাঁ এই জন্য বলছে আমাকে দেখে জ্বলে। হ্যাঁ, আমি না তিনটা বিয়ে, মানে হচ্ছে কি না তিনটা বিয়ে করেছিলাম। তোমাকে তিন ভাতারি বলি কেন? তিনটা বিয়ে করেছিলাম, একটা ভাতার টিকেনে তিনটা ভাতারকে ডিভোর্স করে দিয়েছি। সেই জন্য গ্রামের লোকগুলো আমাকে বলে ভাতার মারি কটকটি। আমি দাসী ভাতার মারি। তুমি তিনটে বিয়ে করলে? হ্যাঁ। কোথায় কোথায় করলে শুনি? জানো রানীমা সর্বপ্রথম না আমি না একটা হচ্ছে কি না টিয়ারের সাথে বিয়ে করলাম। খট্টা তিও? হ্যাঁ, খুঁটটা টিয়ার না তিওর বলে, এটার সাথে বিয়ে করলাম। হ্যাঁ। মানে আমাদের বাড়িতে গাজলে ধান কাটতে যাচ্ছিল ছড়াটা, তো আমি ভাত দিতে যাচ্ছিলাম, মানে ধান কেটে গেলে তো এখানে থাকে আমাদের বাড়িতে থাকতে, আর তোমার দূর থেকে আসতে পারবে না। হ্যাঁ, তো ভাত দিতে যেত, আমি যেতাম ভাত দিতে, যে ছেলেটা ধান কাটতো। হ্যাঁ, তো ধান কাটতো আর হচ্ছে ভাত দিতে যেতাম, সেটা আমাকে সবসময় দেখে থাকতো। কি যে মনে হলো না হলো, ছেলেটাকে বিয়ে করে নিলাম, পালিয়ে চলে আসলাম। পালানো মানে বিয়ে করার পর নতুন লোকের সবাই দেখতে আসবে, রানীমা আসবে না বলো তো? সবাই তো দেখতে আসবেই। তারপরে আমি নতুন এত করে ঘোমটা দিলাম মাথাতে, ঘোমটা দিয়ে এরকম করে বসলাম, একটা বুড়িয়া আমার ঘোমটাটা তুলে বলছে এর মুখে কি বহুত চিনার চিনার লাগছে। কি বললি? বলেছি কি বললো? বলছে চিনার চিনার লাগছে। আরে তা বলেনি, মানে তুমি বুঝতে পারিনি, তোমাকে দেখি বড় চেনা চেনা লাগে। আমি বললাম আমার নতুন বিয়ে হলে আমাকে কেন গাল দিবে, আমি লাভ দিয়ে চলে এসেছি। তারপরে কি করলি? তারপরে বিয়ে করলাম হচ্ছে রামকেল খাসিমারিতে। ও তার সেখানে কি হলো? যে ঘোষের সাথে বিয়ে করলাম, ঘোষ। হ্যাঁ। মানে না আমার বাবা মা আছে না, আমার বাবা মা কেউ ছিল না, আমরা তো একাই, আমার ভাইও নাই বোনও নাই, আমি একাই। তো হচ্ছে আমার বাবা মামা বাড়িতে গেছিলো, তখন ঘোষটা না ঘোষুয়াটা দুধ দোয়াতে আসছিল আমাদের বাড়িতে। ও তোমরা গাই পুষো? হ্যাঁ, আমাদের অনেক গাই রয়েছে। অনেক গাই আছে বাড়িতে? ও তারপরে তারপরে হচ্ছে কি না দুধ দোয়াতে আসতো, আমার বাবা মা কেউ ছিল না বাড়িতে, জানো কেউ ছিল না। হ্যাঁ। তো ঘোষটা দুধ দোয়াচ্ছে, হ্যাঁ আমাকে দেখছে, বাড়িতে কেউ নাই। আমাদের গরুটা না খুব লাভ ঝাড়ে, সেখানে পাটা বেঁধে দিয়ে আমি খুব একটা মশা কাটছি, মাছিগুলো মাছি কাটছি। তারপর ছেলেরা দেখছে আর আমাকে খালি মানে চোখ মারছে। আমার খুব লজ্জা লেগে গেছে রানীমা। ছেলেটা তোমাকে চোখ মারছে না তুমি তাকে চোখ মারছো? আমি চোখ মারিনি, ওই চোখ মেরেছিল প্রথমে, তারপর আমি দুইটা চোখ মেরে দিয়েছিলাম। মারার পর না তারপর সেটা বলছে বাড়িতে কেউ নাই তোমার, বলছে আমার বাড়িতে কেউ নাই, আমার বাবাও নাই মায়ও নাই, কেউ নাই আমাদের বাড়িতে।
তো ভালোই হবে। হ্যাঁ ভালোই হবে। তো ছেলেটা না আমাকে বললো বিয়ে করবা। হ্যাঁ বিয়ে করব। বিয়ে করে নিয়েছি। কে জানে ভাই ঘোষের বাড়ি এরকম। ভাইতে পা ঢুকিয়েছি, বাপরে বাপ, এদিকে ছানার গন্ধ, এদিকে গোবরের গন্ধ, আর মাছি ঘিন 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 দাসী? করছে। ছি 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 তুমি যে এক্ষুনি বললে আমার বাড়িতে অনেক গরু আছে, তাহলে গরু পুষো, তাহলে তোমার সেই সময় গন্ধ লাগে না? আমরা ছানা পাঠাই না রানীমা, আমার ছানা গোবরের কাজ গন্ধ করি পাও না তুমি? না, আমি গন্ধ পাই না। না বাপরে বাপ কি গন্ধ। তাই? তারপরে কি করলি? বাপরে বাপরে বাপ, খালি মাছি ভিন 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 করছে, আর খালি ছানার গন্ধ, দুধের গন্ধ, এদিকে ছানার জল পড়ে আছে, এদিকে গোবর পড়ে আছে। হায় রে বাপরে গন্ধ রে। আমি সেজন্য তারপরে কি করলি? আমি সেজন্য চলে এসেছি এক ভাতারটাকে ডিভোর্স দিয়ে। এবারে একটা বুড়িয়া বলছে কি না, এ মাকে ছানা পাঠাতে পারবে না, এ মাকে দুধ দোয়াতে পারবে না, তোর মুখে খাবো না। ও তারপরে কি করলে? ছেড়ে দিলে ওকে? আমি ছেড়ে দিলাম। এ করে হ্যাঁ, 3টা বিয়ে করলাম। তারপরে আবার কোথায় বিয়ে করলে? বিয়ে করলাম হচ্ছে কি না, ওই যে আমাদের এখানে গাজলেতে ইস্পা মেলা হয়েছিল তো রানীমা, বলবো? বল। আমার লজ্জা লাগছে, বলি তাহলে। হ্যাঁ, আমার এই গাজলে ইস্পা মেলা হয়েছিল। হ্যাঁ, তো আমি, আমার একটা বান্ধবী রয়েছে, আমার তখন বিয়ে হয়ে গেছিলো, দুইটা বিয়ে করার পর আমি জিন্সটা পরেছিলাম। তো গাজলে গেছি, জানো রানীমা, গাজলে গেছি, ইস্পা মেলাতে ঘুরছি, আর একটা ছেলেরা আমার পিছা ধরেছে। তারপর? আমার নাম্বার চাচ্ছে। আমি যে মিষ্টি দোকানে যাচ্ছে, ছেলেটা মিষ্টি দোকানে যাচ্ছে, আমি সাজা কথার দোকানে যাচ্ছে, ছেলেটা সাজা কথার দোকানে যাচ্ছে। আমাকে খুব ইশারা মারছে, আমি নাগরদোলায় উঠছে, ছোড়াটাও নাগরদোলায় উঠছে, আমার পিছা ছাড়ে না। আমাকে বলছে নাম্বারটা দিবে, বলছি হ্যাঁ দিব। তো নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে ফোন করছে, বলছে কি না তুমি যে চলে গেলা, তো আমার সাথে দেখা করলে না কেন, নাম্বারটা নিলে চলে গেলা। বলছি হ্যাঁ যাবো, কালকে যাবো। কালকে ডাক্তার আনবো জানো, তার পরের দিন গেলাম, সে উঠলাম। কি লুটলে দাসী? অনেক কিছু, বাপরে, চাউমিন খেলাম, এগরোল খেলাম, নাগরদোলায় উঠলাম, একটা বান্টি নিলাম, ডেট নিলাম, কড়া নিলাম, চল নিলাম, অনেক কিছু নিলাম সেটাকে। ও তোমার স্বভাবটা তো আমার জানা আছে দাসী। আর হচ্ছে কিনা আমার না ফোনের ডিসপ্লে ভেঙে গেছিল, ওর কাছ থেকে 1200 টাকা নিয়ে ডিসপ্লে ঠিক করলাম। দাসী, এইভাবে কোনো ছেলেকে ঠকিয়ে পয়সা নিতে হয় খুব না। টাকা নিয়েছি, আর নিয়ের পর বিয়ে করে গেছি। আমার যাকে ভালোবাসছিলাম না, সে না কালো দেখতে, হেই মোটা কালো। খাবার সময় খেয়ে নিতে, পরে হুঁশ জ্ঞান কিছু ছিল না। পরে ভাবছি আমার বরটাও যদি কালো, আমার বাচ্চা যদি কালো হয়, ওকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। খুব খেয়েছি, খুব খেয়েছি। 3টাতে বিয়ে করে দাসী, তুমি আর বিয়ে করবে না? করব করব, সবাই 3 ভাতারি বলছে, 12 ভাতারি বলবে, তারপর তো নাম হবে আমার। আমি 12টা ভাতার জমাবো, তারপর আমাকে যদি বলে 12 ভাতারি, তারপর আমার নাম উঠবে খাতাতে। ঠিক আছে, হ্যাঁ তোমার যা খুশি তুমি তাই করো। রানীমা, আমি একজনকে বিয়ে করতে চাচ্ছি। কাকে? দেবকে। কি? হিরো দেব আছে না, হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। এই তো দেব বসে আছে। ওকে না, আমি হিরো দেবকে ভালোবাসি। হ্যাঁ, হিরো দেব। এই তো এখানে অনেক দেব বসে আছে, বিয়ে করে না যাও। আমি দেখতে পাচ্ছি না, একটা দেবকে চয়েস হয় না। এলা দেবের বাবা ওই যে গামছা বেঁধে আছে না দাদুটা, কে? ওর নাম দেব। ও তোমার নাম দেব, আই লাভ ইউ। তোমার হচ্ছে জমির দলিলটা আমার নামে রেখে দেবা, তোমাকে বিয়ে করে নেব। ঠিক আছে দাসী, এক কাজ করো, কি? তুমি কলস হ্যাঁ, আর সাবান নিয়ে এসো। কলস সাবান হ্যাঁ, এখানে আছে না রানীমা? এই যে রাখা আছে, তুমি সুন্দর করে কলস। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো। জিনা নাই জিনা সাথে তেরে বিনা, কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। জিনা নাই জিনা সাথে তেরে বিনা, কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন, দূরে যাবি তবে কেন, কলির ক্ষত। আরে ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো। জিনা নাই জিনা সাথে তেরে বিনা,
কত ভালোবাসি তোরে ওরে ও সোনা বিনা নাই বিনা সাথে তেরে বিনা কত ভালোবাসি তোরে ওরে ও সোনা তোরে যাবি তবে কেন তোরে যাবি তবে কেন তোরে ক্ষত ভুলে গেলি আমায় জনমের মতো ভুলে গেলি আমায় জনমের মতো দাসী কি কলস নিয়ে এসো দাও। রানীমা বলো দাসী। আমাকে এখানে কেউ ভালোই বাসে না। আচ্ছা দাসী কি? বলো তো এখান থেকে সরোবর তো অনেক দূর, হ্যাঁ। আমরা কি করে যাব? কি করে আজ একটু হেঁটে যাবো, এখানে টোটো পাওয়া যাচ্ছে না গো, টোটোতে চলে যাবো। আরে বাবা টোটো যাবে না নদীতে। কেন? তুমি সুন্দর করে গান বলো আর তোমার গানে চলছে আমরা চলে যাবো। রানীমা জানো একটা কথা বলবো? কি? খৈনি খাবো, খৈনি খেতে খেতে চলে যাবো। তুমি খৈনি খাও? হ্যাঁ। আরে খৈনি তো ছেলেরা খায়। কেন মেয়েরা খায় না? বাপরে, মেয়েরা যদি বিয়ার খেতে পারে তো খৈনি খাওয়ার কেমন আছে? খৈনিও খাবো। কি করে যাবো দাসী? কি করে যাবে এটাও তো কথা। হ্যাঁ রানীমা, কি? যখন বাবু ছিল না তখন তুমি গুনগুন গুনগুন করে গান বলতে, এই গান বলো, আমরা শুনে ঠিক আছে, শুনে চলো। যাবো। চলো। তোরে নয়ে জলানিতে যাই রে পিতলের কলা, শ্বশুরি তোরে নয়ে জলা নিতে যা ওরে পিতলের কলা, তোরে নয়ে জলা নিতে যা পিতলের কলা, তোরে নয়ে জলা নিতে যা। চলো দাসী। যমুনা জল দেখতে ভালো, চান করিতে লাগে ভালো, যমুনার জল দেখতে ভালো, চান করিতে লাগে ভালো, তোরে নই জলানিতে যাই রে কি তোরের কলস, তোরে নই জলা নিতে যায় কি তোরের কলস, তোরে নই জলা নিতে যায়। চলো। চলো দাসী। চলো, ওই দেখো সামনে মান সরোবর। কলসিরে তোর পায়ে ধরি নীল চলো তাড়াতাড়ি, কলসিরে তোর পায়ে ধরি নীল চলো তাড়াতাড়ি, তোরে নয়ে জলা নিতে যাই রে কি তোরের কলস, তোরে নয়ে জলা নিতে যায় কি তোরের কলস, তোরে নয়ে জলা নিতে যায়। ওই দেখো দাসী, দেখি সরোবর। কোথায়? কলসরে তোর এমন ধর্ম, মেজে ঘুষে সোনার বর্ণ, কলসরে তোর এমন ধর্ম, মেজে ঘুষে সোনার বর্ণ, তোরে নই জলা নিতে যাই রে পিতলের কলস, তোরে নই
পিতলের কলস তোরে নয়ে জ্বলা নিতে যা 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 রানীমা, ও রানীমা, কি নাও শোনো না, আমরা তো চলে এসেছি, কিন্তু এগুলো কি হয় যেগুলো ভাসছে এগুলো? এসব হচ্ছে কচুরি পানা। ও মা, গা চুলকাবে না চান করলে? না, ওই দেখো সামনে রাজহাঁস, এটা কি হয় এটা? ওইটা রাজহাঁস, রাজহাঁস। আর ওই তো দেখা যায় কি যেন একটা কালো করে, ওইটা একটা বালি হাঁস। বালি হাঁস। হ্যাঁ, রানীমা, কি নাও? রাজহাঁসটা খেতে ইচ্ছা করছে। এসো এসো বন্ধু, বিলম্ব না করে আমরা ছুটে এসেছি এই দিঘির সরোবরে। চেয়ে দেখো কত সুন্দরভাবে রমণী এই দিঘির সরোবরে স্নান করে। তাই তো বিলম্ব না করে যখন দিঘির সরোবরে এসেছি, চেয়ে দেখো কত সুন্দরভাবে রমণী এই দিঘির সরোবরে স্নান করে, তাই না? তাই তো বন্ধু। আমরা স্নান করে তাহলে বাড়ি চলো। ফিরে যাবো। ও তুমি কে গরু আছো আছো ঘাটে বসি, আজি তোমার রূপ দেখে হ্যালো 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 জি হ্যালো। হ্যালো হ্যালো আমি হ্যালো। চান করিনি বাবা, হ্যালো আমি খোলামেলায় দাসি এ কি আমি চান চলো করতে এগিয়ে যাই। তুমি কে গরু বসি আছো ঘাটে
তারাও সুন্দর। সে কি ঠিক আজ তুমি এ দিঘির সরোবর হইতে ছুটে যাচ্ছ রাজপ্রাসাদে, কেন? তুমি তো আমায় বলেছিলে এই নিশি প্রভাতের আগে ছুটি যদি আসে আমি দিঘির সরোবরে, তুমি নাকি আমায় দেবের প্রেম আলিঙ্গন। দেখো বাবা, কি? তোমার কথা ভুল হচ্ছে। ভুল কিসে? আমি কেন সবার সামনে যাবো বলো? তুমি আমার পথ ছেড়ে দাও। শোনো শোনো শোনো, আমায় যেতে দাও তুমি। কি করে ভাবলে এদিকে সরোবরের পথখানে ছেড়ে দিয়ে তুমি ছুটে যাবে ওই রাজপ্রাসাদে? আমি তো কিছুতেই তোমার পথ ছাড়ে দাও না, তো হয় তোমার, আমার ছেড়ে দাও বাবা। ছেড়ে দেবো? তুমি আমার ও তুমি হেসে হেসে সে কি? পাশে বসে আমায় ভোরা বাসনা। না বাবা, না, আমায় ছেড়ে দাও তুমি। তুমি হেসে হেসে পাশে বসে ভোরা বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে ভোরা বাসনা। এসো, এসো। তুমি হেসে হেসে পাশে বসে ওরা বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে ওরা বাসনা। এসো। আর পুরা বাসো না করো না, পুরা বাসো। আমায় ছেড়ে দাও তুমি। এসো, এসো। তুমি পুরা বাসো না করো না, পুরা কি বলছো তুমি? বাসো। তুমি হেসে হেসে পাশে বসে ওরা বাসো। না বাবা, আমায় ছেড়ে দাও তুমি। তুমি দূর হয়ে যা দুষ্টু ছেলে, কাছে এসো। তুমি দূর
নিশীতে স্বপ্ন দিয়েছে বলে ছুটে এসেছে দিঘির সরোবরে। নচেত আমি দিঘির সরোবরে আসতাম না। আজ যদি স্বেচ্ছায় তুমি আমার প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার কাছ থেকে জোর পূর্বে রেখে নিয়ে নিতে বাধ্য। দোহাই। তুমি কি করে ভাবলে এই দিঘির সরোবরের বোধখানা আমি ছেড়ে দেবো? যতক্ষণ আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন পেয়েছি ততক্ষণ আমি তোমার কিছু ছেড়ে দেবো না। এসো সুন্দর এসো, তোমার রূপ যৌবন দেখে আমি বড় পাগল। স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দিলে তোমার কাছ থেকে জোর পূর্বে করে নেবো। রাস্তা ছেড়ে দে রে নদীর বালা। রাস্তা ও বেলা গগনে উঠিল রাস্তা ছেড়ে দে রে নদীর বালা। ও বেলা গগনে উঠিল। এসো সুন্দর এসো। ওই না মামিমা হইল খাই মায়ের মায়ের সভা ওই না মামির গায়ে হাত বাড়ালে কি বললো তুমি? ঠিকই বলছিল খাই। মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়, মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হয়, এ হচ্ছে শাস্ত্রের কথা। শোনো, সত্যি যদি তাই হয় তবে তুমি স্বপ্ন দিয়েছিলে কেন? আমি তোমায় স্বপ্ন দিইনি বাবা। ও গো শোনো শোনো ও সুন্দরী শোনো মনে। ও নাজি ধরে লয়ে যাব চম্পকনগর। ওই নারী হরণ করেছিল কোন তার পায়ে মারা গেল তার বংশ। ও না সুমনির অভিশাপে করুণ রাজা। ও না দেহ দেহ সুন্দরী দেহ আমি তোমার ছিল মা ভারতেশ দেব ও না দেহ দেহ সুন্দরী দেহ আলিঙ্গ। এসো। এসো এসো সুন্দর এসো এসো। ওই তো ছুরি চলেছে। এসো। ওই তো ছুরি চলেছে, তাই বিলম্ব না করে এই মুহূর্তে যার কিছু আমি ধরা দেবো। সুন্দর আমি মোটে ক্লান্ত হয়ে বললাম ওগো আমি রক্ষা করো। আমি মোটে বিপদে পড়েছি। কিন্তু এখানে আর কেউ নেই। আমি মোটে ক্লান্ত হয়ে পড়লাম। আমি কেন বিশ্রাম নেব? ওই তো এই পথে ছুরি চলেছে, তাই বিলম্ব না করে এগিয়ে যাবো। সুন্দর এই যখন নিশ্চিত স্বপ্ন দিয়েছি ছুটে এসেছি এদিকে সরোবরে, যতক্ষণ আমি তার প্রেমালিঙ্গন তার কাছ থেকে পেয়েছি ততক্ষণ আমি তার কিছু ছেড়ে দেবো না। সুন্দর
কেউ নেই দিঘির সরোবরে, কেউ নেই, তুমি আর আমি ছাড়া। এসো। সর্বনাশ! এ তোমায় সর্বনাশ করতে চলেছে। তুমি আমায় নিচে স্বপ্ন দিচ্ছ বলে ছুটে এসেছি দিঘির সরোবরে। এসো। কি করে? হাতে ধরি পায়ে পড়ি চিরি দাও। এসো, 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 এসো। তোমার ছিড়ব গলার মালা, নেব জাতির মুখ। ও না, দেহ দেহ সুন্দরী, দেহ আমি তোমার হানি গ্রহের নেব জাতির মুখ। তোমার ছিড়ব শাড়ির আঁচল, ভাঙব কলম। পরি কি বাবা আমার করে ফিরে দি বাবা। দেব, আমি তোমার মাথা খাই। দেব সুন্দরী দেব, তুমি আমায় নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি দিঘির সরোবরে। নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। তাই তো জোর করবে তোমার কাছ থেকে সকল কিছু আশা ত্যাগ করে এই কলসখানে আমি কেড়ে নিয়েছি। দেব, দেব, দেব। এসো। কেউ নেই, কেউ নেই। এসো, এসো সুন্দরী, এসো। এসো, এসো। ওই তো ছুটে চলেছে বিড়ম্বনা করে। যতক্ষণ আমি তার কাছ থেকে প্রেমালিঙ্গন পেয়েছি ততক্ষণ আমি তার পিছু ছেড়ে দেবো না। তাই তো বিড়ম্বনা করে এই মুহূর্তে ছুটে যাব আমার ওই রাজপ্রাসাদে।